সাহাবার মধ্যে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবাকে বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা জান্নাতি, তারা কি জান্নাতি? তাদের মধ্যে 10 জনের আমি 4 জনের নাম বলতেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই 4 জনের মিলাদ শরীফ সম্পর্কে 4টা কথা বলছি। নবীর কথা যেমন ধরি, কোরআন শরীফ আল্লাহর কথা যেমন ধরি, নবীর কথা হাদিস শরীফ যেমন ধরি, সাহাবাদের কথা ধরি। সাহাবাদের কথা কি ধরি? আবু বকর সিদ্দিক বলেন, মাওলাদ নবীর মাহফিলে যদি কেউ 1 দিরহাম, আমরা 1 দিরহাম বুঝলেন না, আমি ভাইয়া তো বুঝার লাগি, মনে করেন আপনি 1 টাকা দিচ্ছেন মিলাদের মধ্যে, কয় টাকা? 1 টাকা মিলাদের দিচ্ছেন, লাখ লাখ টাকা। আবু বকর সিদ্দিক বলেন, তিনি তো জান্নাতি, তিনি বলেন কানা রাফিকি ফিল জান্নাহ, এই লোকটা আমি আবু বকর সাথে বেহেশতে বন্দিব যে মিলাদে 1 টাকা দিব। সুবহানাল্লাহ। কত বড় সম্মান। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, মাওলাদ নবীর মাহফিলে যদি কেউ 1 দিরহাম শরত করে, তার আহিয়াল ইসলাম, সে যেন গোটা ইসলামটাও জিন্দা করে দিল। সুবহানাল্লাহ। হযরত উসমান বিন নুরাইন বলেন, মাওলাদ নবীর মাহফিলে যদি কেউ 1 দিরহাম শরত করলো, সুহাদায়ে হুনাইন বা বদর দুনো যুদ্ধ শহীদ হইলে যে সওয়াব, মিলাদে 1 টাকা দিয়ে সওয়াব। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, মাওলাদ নবীর মাহফিলে যদি কেউ 1 দিরহাম শরত করে, ইয়াখুযু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। তিনি বলেন, মিলাদের সাথে যত সমস্যা আছে, যত মুসিবত আছে, যত অসুখ বিসুখ আছে, যদি কেউ মাওলাদ নবীর মান্যত করে, মাওলাদ নবী আদায় করে, ওইখানে 1 টাকা দিয়ে আল্লাহ তার সমস্যার সমাধান করে দিব। সুবহানাল্লাহ। এরপরে বলে এইটাও না, যখন তার মওত আসবে, মওত আসেনি সবে না নাই? আয় হায়, মাউত কাসিম কুল্লু নাসিন সারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেকটি মানুষের মৌতের চেহারা পার করতে হবে এবং ঠিকানা হইল যতই 5 তলা 10 তলা বাড়ি বান্ধব, কবরও যাইতেই হবে। কবর হইল আসল ঠিকানা। হাজার হাজার বছর কাজ থেকে কবর, বাড়িতে না কবর। তাড়াতাড়ি করতেছেন, আমরা যাইবেন যা দোয়া না করে খেয়েছেন না, চাইেন না, কাবার শুনিয়েছেন, বড় করে দেন, তার জন্য বলে যখন নবীরা বলেন আল্লাহ, তিনি বলে মুহূর্তের যখন শ্রম হইব, তখন যে মিলাদ দিয়ে ভালোবাসে, মিলাদ শুনে ভালোবাসে, তার মরণটা ইমানের শরীর হইল। সুবহানাল্লাহ। তাহলে যার মরণটা ইমানের শরীর হইল, ওই আর কোন জান্নাত বিগাইরি হিসাব, যে বিনা হিসেবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিলাদ একটু মায়া করে করেন আল্লাহুম্মা, আরো জোরে দাদা গেল, দাদি
কন্যা সঙ্গের বাই গেল মন তো গেল কেউ তো মায়া করে বলেন আল্লাহুম্মা সাল্লি যাইতে আর হিসাব নিয়ে দিতে হবে আসো সবাই বলেন আল্লাহ আসল নবীজির উপর দুরূদ পড় মিলাদে ভাই কিয়াম কর সবাই বলেন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব মদিনার রওজার সামনে দাঁড়াইতে নিয়ত করে করে মায়া করে পড়েন জীবনে তো অনেকে গেছেন অনেকে যাইতে পারেন নাই আজকাল জুম্মার রাতে মদিনার রওজায় যেন দাঁড়াইছেন এখন জমিনে না মদিনার শরীফের রওজার সামনে দাঁড়াইছেন এই খেয়াল করে একটু মায়া করে পড়েন চোখ বন্ধ করে ও গো প্রাণের রাসূল ও গো প্রাণের হাবিব আল্লাহ বলেন না তবে ও গো প্রাণের রাসূল ও গো প্রাণের হাবিব সালাত তোমায় রাসূল সালাম তোমায় হাবিব কবে হবে মুর্শিদিনা খুঁজে পাবো নূরমণি
দেখবে তোমায় এই কমিনা, দেখবে তোমায় এই কমিনা, বলো না গো রাসূলুল্লাহ। সবাই পড়েন ও গো প্রাণের রাসূল, ও গো প্রাণের হাবিব, সালাম তোমায় রাসূল, সালাম তোমায় হাবিব, সালাতুল্লাহ সালাম আলাইকা ইয়া রাসূল, সালেহের খাদেমের ক্ষমা করো উম্মতে, মা ফাতেমার ওসিলাতে, মা ফাতেমার ওসিলাতে ক্ষমা করো হাবিব, ও গো প্রাণের রাসূল, ও গো প্রাণের হাবিব, এই সংসারে কে আছে আর তুমি সারা আপন আমার, আল্লাহ ছাড়া নবী ছাড়া আমার কেউ নাই। এই সংসারে কে আছে তুমি সারা আপন, তুমি কাফি আল্লাহ কাফি, আল্লাহ তুমি যত তোমার নবী যত চাই না কিছু হাবিব, ও গো প্রাণের রাসূল, ও গো প্রাণের বলাগারুলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাবা এখন দোয়া হবে, আমরা একটু কাতার ধরে বসে দোয়াটা করেন, আমার হতে হবে, দোয়া হয়ে একটু কাতার ধরে বসে দোয়াটা করেন, দোয়া করবেন কার কাছে? শোনেন এদিকে লক্ষ্য করেন বাবা, দোয়ার দ্বারা মানুষের মুসিবত করতে হবে, দোয়ার দ্বারা মানুষের বিমার সাফা হইতে পারে। আমি আলোচনা করতে আমি আপনাদের বইয়া দিয়া যাই, আমরা চিরস্থায়ী থাকতে হবে, চিরদিন থাকবেন। মানুষ চিরদিন থাকবে কোনখানে বলেন তো? না না না, আপনার ওয়াজ করার সময় দিই না, সারা বাংলাদেশে আমরা একদিন অপশন নাই, প্রতিদিন ওয়াজ করে আল্লাহ 3 চার দিলে পাইছে। আমার ওয়াজ কখন না শুক্রিয়া, হাজার হাজার মানুষ বসে থেকে ওয়াজ শোনালে, কোরআন হাদিস থেকে ওয়াজ করি, কোন আলহামদুলিল্লাহ। চিরদিন থাকবে এটা জানছেন না, একটু জানার বিষয় অল্প, মা বোনরা লক্ষ্য করেন। এবং কি নিয়ে গেলেন চির জান্নাতে থাকতে পারেন, 2টা জায়গা আছে, চির 3 4 জায়গা, একটা হইলো জান্নাত, একটা হইলো জাহান্নাম। আমরা আইসি থেকে আল্লাহ পাঠাইছে থেকে আলুনা রোহা, রূহের জগৎ থেকে, আত্মার জগৎ থেকে, ওইখানটা আমরা পাঠাইছি এই দুনিয়ার, যার নাম হলো আলুনে আমর। এইখান থেকে আমরা মৃত্যু নির্ধারিত হয়ে যেমন মা বাবার মাধ্যমে আসছি দুনিয়ায়, আবার ইন্তিকাল হইয়া যাই যাবে কবর, ওইটা ছিল কবর। আমরা যে জাহান্নাম জান্নাতের নাম শুনি, শুনি না? শুনি? এরা বিশ্বাস না করে ইমান নাই। যদি কেউ জাহান্নাম বিশ্বাস না করে, জান্নাত বিশ্বাস না করে, তার কি নাই? যেমন আল্লাহরে বিশ্বাস না করলে, নবীরে বিশ্বাস না করলে, পরকাল বিশ্বাস না করলে, কবর আযাব বিশ্বাস না করলে, আবার মৃত্যু করে চিন্তা করবো, এটা বিশ্বাস না করলে কি নাই? ইমান নাই। ইমান না থাকলে কই যাব? চির জাহান্নামী কই যাব? আর ইমান থাকলে যাইবে কোন? চির জান্নাতে। বুঝছেন না? জান্নাত জাহান্নাম শুরু করতে গেছে, ও তো সারাদিন শুনে, সারাদিন শুনছে। জাহান্নাম এই পৃথিবীর থেকে আছে, আর বলছে মালিক, এই মালিক তো থেকে জাহান্নাম কত দূরে, জান্নাত কত দূরে, কোথায়?
শুনছেন এই ওয়াজ? কি ওয়াজ করি একটু শুনেন। দুইজন হাদিস দেওয়া দল দেওয়া আমরা করতে পারি সৌদি আরব পর্যন্ত দূরে, এখান থেকে আমেরিকা পর্যন্ত দূরে বলতে পারি না? না পাচ্ছেন না? নাই। আমাদের পার্শ্ববর্তী গ্রাম ভারত নাকি? তাইলে এখান থেকে পর্যন্ত দূরে ভারত বলতে পারি না? তাইলে আমরা জান্নাত এবং জাহান্নাম পর্যন্ত দূরে। মা বোনেরা শোনেন, এই শুনছে না তোরা? একটু শুনেন, শোনার দরকার আছে না? জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আরম্ভ রূপের থেকে কোরআন থেকে শুরু হইব। এবং কেমনে জান্নাত পাইবেন? আমার নবীজি বলছেন আমাদের, এই কথা বলুন না, আমাদের দুনিয়াতে কি জিন্দিগি করা দরকার একটু শুনে। আমরা দুনিয়াতে কোন জিন্দিগি, এবার আমরা গুনার কাম করেন, ন্যাক কাজ করেন, আমরা খুশি। আমরা নামাজ পড়েন না করেন, রোজা রাখেন না রাখেন, ইমান আমাদের আনেন না আনেন, আমরা খুশি। কিন্তু আমাদের আনছেন না আনছেন, পরীক্ষাও হবে কোন জায়গায়? সেন্টারটা কোনটা? মেয়ে পুরুষের সবের সেন্টারটা কোনটা জানেন? না, কথা খুব মনোযোগ। আমার প্রত্যেকটি কথা ধরে গেছে কোরআন হাদিস, আমি সংক্ষেপে বোঝাইছি। আমরা এই দুনিয়াতে লেখাপড়া করি, 5টা 7টা স্কুল মিললে একটা সেন্টার হয় নাকি? সেন্টার হলে মেট্রিক পরীক্ষা পাস হয়, আয় পরীক্ষা পাস করে প্রাইমারি হস্টেল করি। আমাদের দুনিয়ার যারা আছেন মা বোনেরা শোনেন, আপনি আমাদের সেন্টার পরীক্ষা হবে কবর। দুনিয়াতে করলাম জিন্দিগি, বাড়িতে করে লেখাপড়া, স্কুলে করে লেখাপড়া, পরীক্ষাটা হয়তো না কলেজের সেন্টারে। সেন্টারে যখন পরীক্ষাটা পাস করে তখন আয় পাস বিয়ে পাস নাকি? পরীক্ষা দিলে আর দুই বাইক বই থেকে ভালো ছাত্র সারা বই মুক্ত করেছে, সব জানে, পরীক্ষা দিতে না। আমরা বলি কোন কাজে করি, চাকরি করি, করি, তাই আমরা বাধ্যতামূলক আমরা প্রশ্ন হবে কবর। আমরা পরীক্ষা সেন্টার করি, কি ক্লাসটা দুনিয়া করলে, কি কাজ করলে আমরা কবর বাস করতে পারি। এখানে আমার নবী বলছে প্রশ্নটি বলে দিচ্ছে, কবরের কি প্রশ্ন হবে এটা আউট করে দিচ্ছে। কেন দিচ্ছে আউট করে? নবীজি কেন দিচ্ছে? নবীজি পরীক্ষা আউট করে দিলে মানুষ ফেল করে। আমি যে 1 মাস 2 মাস আগে প্রশ্ন আউট হয়ে গেলে আপনি ফেল করবেন? এই প্রশ্নটা আউট করে দিচ্ছে আমার নবী। একটা আল্লাহ বলছে, বন্ধু জান্নাতে জাহান্নামে চাইতে আমার উম্মতে আমার বান্দাদের আমি 3টা প্রশ্ন করব। আগে শুনে যাচ্ছে প্রশ্নটা কি? 1 নম্বর, কবর গেলে আপনি আমি যখন শোয়াই যাই 40 টাকা তো পাড়াই পার করলে আপনি আমার আল্লাহ ফেরত তারা বসাই দেয়, বুঝছেন না? কবর যাওয়ার পরে কি জিন্দা না মৃত্যু? আর কবর গেছেন পরে এখন প্রশ্ন করবো, প্রশ্ন কি মুর্দারে করবো না জিন্দারে? এই কথা আজকে গেছে আরে মুর্দারে প্রশ্ন তোর কি মুর্দার থাকবো না জিন্দা হইব? তাইলে আমি বলছেন কই আপনার জিন্দা করছে কবর আর কেউ জিন্দা করে জিজ্ঞাসা করবো, এই শোনা এই বান্দা তোমার রবের নাম কি? মান রব্বুকা, তোমার রব কেডা তুমি কয়ে বলো? আল্লাহ। আল্লাহ যে আমরা সৃষ্টি করছে, আল্লাহ আমরা বানাইছে, আমরা আগুন ঘরে বাঁচাইয়া মার গর্বের থেকে সুন্দর করে আইনা কেনা বাঁচাচ্ছে, কেনা সৃষ্টি করছে। আপনি আল্লাহরে দুনিয়াতে শিখিয়ে গেলে, আল্লাহ মানলে, নবী মানলে, আল্লাহর বিধিবিধান মানলে তখন বুঝাবেন আমার প্রভুরা। তো আল্লাহ চিন্তা কোন দুনিয়াটা কবর গিয়া, হ্যাঁ আল্লাহ চিন্তা গিয়ে হাসরে গিয়া না কবর দুনিয়া থাকতে। কি সময় দেখতেছে, কি জিনিস দেখতেছে একটু শুনেন। সব মেয়ে পুরুষের জিজ্ঞাসা করে তোমার রব কেনা? দুনিয়া যদি রবের কাজ করে থাকে, রব চিন্তা থাকে, আল্লাহ চিন্তা থাকে, আল্লাহ চিনলে কর্ম কি, আল্লাহর কাজ কি?
আল্লাহর মানছেন? আল্লাহ বলে ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক কাজ করো, নামাজ দোয়া করো। আমার নেক কাজ করো, ওয়াজ মাসিক কোরআন জিকির আজকার করো, তার জন্য লাগে। তুমি হালাল খাও, মা বাবার খেদমত করো, মহিলারা স্বামীর খেদমত করো, তোমরা সত্যভাবে চলো। চললে কি হইব? তুমি কবর বুঝাবো আমার রব হইল আল্লাহ। এটা এই যে পরীক্ষা ফেলিয়া পাস, মাশাআল্লাহ, একটা পরীক্ষা পাস, আলহামদুলিল্লাহ। 2 নম্বর বলছো তোমার ধর্মের নাম কি? বলো তোমার ধর্ম কি? ইসলাম যদি কেউ মানে তাইলে কইতে পারবো না, না মানলে হ্যাঁ ইসলাম ওটা মাইনা চলে বইতে পারবো না, কাজ আছে। ধর্ম যারা মানছে, ধর্মের বিধানে নামাজ আসেনি, ধর্মের বিধানে মা বাবার খেদমত আসেনি, ধর্মের বিধানে ফুতের বৌদা, এই ফুতের বৌদা মেয়ে, ধর্মের বিধানে মেয়ে। আর বউ লাগি শাশুড়ি কি? মা। বউ লাগি শাশুড়ি কি? কিসের বিধান? ইসলামের বিধান। এই মেয়েটাকে তুমি নিজের মেয়ের মতন দেখবা, আর মেয়েটা ধর্মের বিধানে মার মতন দেখবা। এই যদি মায়ের মতন দেখে, মার মতন আদর করে শাশুড়ে, তাইলে এই ঘরে কি সমস্যা আছে? সুখ দুঃখ যদি বুঝে তাইলে সমস্যা আছে? ধর্ম অর্থ কি শান্তি না অশান্তি? তাই এই ঘরে মধ্যে আমরা দেশে আমরা ইসলাম গ্রহণ করছি, আমরা ঘরে কি অনেক ঘর শান্তি আছে? আছে? সুদ দিয়া ভিভোগ দিয়া শান্তি আছে? ইয়ে নাই, ইসলাম নাই। কি নাই? আমার একটা বেশি বুঝ দেন না, একটু বুঝালাম। আপনি ইসলাম যদি মানেন, ইসলাম মুখে মানলে হতো না। যেমন আমি সারা বাংলাদেশে ওয়াজ করি, ভারতে ওয়াজ করি, আমি একটা লোকের জিজ্ঞাসা করে, তুমি যে দোকানটা দিছ, তোমার দোকানটার নাম মায়ের দোয়া, গাড়ি এসো, গাড়ির নাম পাশের দোয়া গাড়ি, মার দোয়া গাড়ি, এগুলো লেখে না? সে মার প্রতি মহাব্বত করে লেখে না, মহাব্বত না করিয়া কেউ নাম দিছে না, মায়ের দোয়া দোকান নাকি? আমি জিজ্ঞাসা করলাম, কিরে তোর নাম তো সুন্দর, তোর মার নাম দিছ, মা আবার কিছু দেখো যিনি আল্লাহ করে 5 বছর ভিতরে 10 টাকা দিন আমার ওরা বুঝছেন না। ওর নাম দিছে তার, ও মা যিনি আল্লাহ করে 10 টাকা দিন 5 বছর তার নিয়ে কেমন না, এটা তো আমি বুঝছি না। তাই যখন চিন্তা করেন নামটা দিছে তার, আমরা কোন ইসলাম যদি তো নামাজ পড়ি তো নামাজ ধরি না, যদি কোনো রোজা আছে রোজা ধরা না, কথা বুঝেন না? ওর নাম দিছে ইসলাম, বিয়া করতে দিয়েছে পরে যৌতুক ছাড়া বিয়া করতেন না। ওর যৌতুক কি হালাল না হারাম? ধর্মের বিধানে কি যৌতুক আছে? যখন আমরা যৌতুক চাই কি চাই না? এইভাবে ধর্মগুলি মানে ধর্মের বিধান মতে জিন্দিগি চালাতে সারা পৃথিবীতে মা বাপের বেশি বরকত করতে, হজ কবুল হইতো না, জাকাত কবুল হইতো না, নামাজ কবুল হইতো না, মা বাপের বিয়া দিন করলে। আর কোনো কোনো মানুষ বউ পাইয়া মা বাপের একটা অনুবাদ আসেনি। আবার বললাম মানে কষ্ট নিস না, অনেকে বিয়া কষ্ট না অনেক করবি নাকি? আমি একটা বুদ্ধি দিয়ে দেয়, যদি বিয়া করি করো বোন নামে কল করে দেয়। আচ্ছা কি বলছেন নতুন কথা বলছি যে এই আন্দোলনের মধ্যে আমাদের গাছ নম্বর আছে, আর নাম করলে কেনা দিয়া পাইনি, এ তোরা বাড়ি গেছে ওই চান্দি বেশি দূর না, বিয়া করছে ওই বিয়া করতেন না, নামটা একটা নাম দিলাম, আর বিয়া করতেন না, বিয়া করে বোন নামে কল করছে, কার নামে 20 লক্ষ টাকা জমছে, ওগুলা বাচ্চা আছে। এরপর করছি কি বেড়ি এই অঞ্চলে তো আর বড় লাইন করে 20 লক্ষ টাকা হলো ইয়া কথা বুঝলেন না? আমি তুই বউ নামে করলি তো ভাবেন না, মার নামে করলি না, ওর করছি নাকি মনে হচ্ছে বাচ্চা বছর হয়ে গেছে না, 20 লক্ষ টাকা হবে বেড়ি হিসাব আছে। এই বুদ্ধিটা দিলেন দিলে বুঝিনি ওয়াজের মধ্যে খুশি গিয়ে, কারণ এই জীবনের মায়ের খাইছিনি আমার সহজে কান্দে বাবা, আমি তো শেষ পড়াবো কিনা বসে এখন করে দিয়েছে করি না দিলে দেখবি বসে এলাকা তোরা করছো তখন আর দূরে করে দিয়েছে। একদিন আমি থাকতাম নুর সাহেব পড়াটা করে দিয়ে গেছি, আগে বাচ্চা খাইছি বুঝতাম এই মায়ের খাইছি না, অ্যাকাউন্ট করলে কান্নানো তুমি মা মারিলে বোঝা
এই বুড়া বুড়ি মেয়ে গেলো মাঝে মেয়ে গেলো সাবধান বোন নামে কই যাবে আমার বেড়ে কিছু বলা যায় একটা ওয়াশ করে ছেড়েছে এ বুড়া বুড়া আইলো না বুঝলো না কাইন তো গেছে হয়ে দেবো মায়া তোমরা হাত করতেছি না তোমরা ভালো হয়েছে যারা হায়াত মানুষ এভাবে বলতেছে খারাপই করেন না আল্লাহ হেদায়েত করো সবাই বলেন আমি ধর্ম পালন করলে ধর্মের কথা বলতে হবে আমার ধর্মের নাম কি ইসলাম বুঝছেন না আরেকটা প্রশ্ন কি সামনে হাজির করছে মান নাবিউকা মান হাজার আগুন ভুই থাকো আপনার কবর যে সুন্দর ফোকাইয়া বলেছেন আমার কবর নবীজি থাকবে কারে আনবে নবীজি রে কারে ও নবী মাইনা দাঁড়িয়ে আছেন নবী মাইনা তুল মারছেন নবী মাইনা সুন্নত আদায় করতেছেন নবী রেখে ভালো নাকি ও নবী রে চিনবি চিনবে এই শুনে যখন আমরা চিনবেন যে তিনি আমার নবী আমি চিনছি তিনি আমার রসুল যখন রসুল কইবে তখন আর কবর নাই কি কইতাম বেহতরা কদ্দুর দূরে নাকি জাহান্নাম কদ্দুর দূরে কইছেন না এখন পাইছেন এই আমরা বইটা আভাস করছেন নবীজি বলছে আল কাবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ আপনার কবর জান্নাতের তাহলে জান্নাত শুরু হলো কদ্দুর থেকে পরেন কদ্দুর থেকে কবর থেকে ওই থেকে কবর থেকে শুরু জান্নাত কি শুরু হয়েছে ওই থেকে কবর আর কবর নাই কবর জান্নাতের বাগান হয়ে গেছে কবর আল্লাহ ফেরেশতারা নূরের উপর বিছিয়ে দিয়েছে ওর কবর জান্নাত হয়ে গেছে কার চিনার কারণে আল্লাহরে ধর্মরে নবী ওনার নবী চিনছেন না নবী মানছেন না চিনছেন না অন্তিও আল হুফরাতু মিন হুফারিন না সঙ্গে সঙ্গে আমরা কবর জাহান্নামের করতে এই কবরটা কদ্দুর করে তোলে করে বলেন তো কদ্দুর করে 3.5 হাত কদ্দুর আরে 3.5 হাত নিচের থেকে জাহান্নাম 3.5 হাত নিচের থেকে দুটো ওটা বুঝছেন না বুঝছেন না মনে করছে না মানে কদ্দুর করে ব্যস্ত ওর বাইরে নিয়ে কদ্দুর করে কদ্দুর আর জাহান্নাম আরম্ভ বুঝেনি ইয়ার থেকে ভারত আরম্ভ হয়েছে ভারতের সীমা ইয়ার থেকে কদ্দুর চাইরাঙ্গুলো না চাইরাঙ্গুল হই ভারত কি আরম্ভ হয়েছে দূরে আসে না নাই বাংলাদেশ শুরু হয়েছে আসে না নাই তো জাহান্নাম শুরু হয়েছে জাহান্নাম ছুটলো না জাহান্নাম 7টা আর বেহেশত শুরু হয়েছে বেহেশত 8টা একটা বেহেশত দুনিয়া ছোট্ট এই দুনিয়া 10 থাকতে বড় শুরু হয়েছে কবর থেকে বেশি দিন না বেশি সময় না আমল করে যান আমল আর ইমান দুটো ঠিক রাখেন এই কবর জান্নাত থেকে শুরু হইল আলহামদুলিল্লাহ আর ইমান আমল নাই এই শুরু হইব জাহান্নাম কবর থেকে আমি আলোচনা করতেছি না আমি আপনাদের দোয়া করতেছি আল্লাহ যেন দোয়ার দ্বারা কি হয় হাদিসে রয়েছে আলাদিন সোয়ালিন ইয়াদুল্লাহ যদি নেককার সন্তান নেককার করে দোয়া করে গেল সেটা মা হবে আল্লাহ মাফ করে দেয় আবার হাদিসে আরেকটা আছে যখন মানুষ মৃত্যু হয়ে যায় ইদা মাতাল ইনসানি ইনকাতানহু আমালহু মৃত্যু হয়ে গেলে তার আমলটা বন্ধ হয়ে যায় সে আর নেক করতে পারে না আমার নবী বলছেন ইল্লা মিন সালাতি সে মরে গেলে সওয়াব করতে না কিন্তু 3টা সওয়াব জারি থাকে 3টা সওয়াব জারি থাকে একটা হলো সাদাকা দিন জারি আছে সব কে জারি আছে এটা আল মাসজিদ বাইতুল্লাহ মসজিদ করে না 2 নম্বর মাদ্রাসা করে না কি করে না মসজিদ মাদ্রাসা এগুলি যদি কেউ করে না মসজিদও তো দোয়া হইব মাদ্রাসাও দোয়া হইব কে করে যে কবর উঠতে উঠতে দোয়া করে যেমন ফুটের বাজার নামে অ্যাকাউন্ট হয়ে গেছে ফুটে আমেরিকা মাসে 5 লাখ টাকা 1 লাখ টাকা বাজার নামে অ্যাকাউন্ট টেহারও দিবলো কেনা আর টেহার জন্য ওখান মানে নবী কই শুনো মৃত্যুর আগে মসজিদ মাদ্রাসা দান খরচ করে দিও তুমি পেয়ে গেলে তোমার আর সওয়াব করার জন্য তোমার অ্যাকাউন্টে সওয়াব জমা দিচ্ছি এই জন্য আমাদের বাড়িতে আমরা 3টা মাদ্রাসা করছি আলহামদুলিল্লাহ কয়টা মাদ্রাসা এই বাড়িতে দিলে 2টা শালা একটা মহিলা আর একটা পুরুষ আর বাড়িতে একটা এই আমার স্ত্রী
অত যে কষ্ট করে 10টা 12টা ছেলে বাড়িতে খা, বুঝছেন না? তো যাই হোক, এই সরকার যারা কাজ করবেন, এই মাহফিলের মধ্যে টাকা পয়সা দিবেন, খরচ করবেন, মাহফিল চালু রাখবেন। আর এই টাইমে যে মাহফিল নাই, মাওলানা দিন আমার সব আমার শ্বশুর মাহফিলে করে দেন, এটাও ছিল বহুত কবর আগে মা পড়তেছে। ও যাই হোক, এই সরকার গাড়ির একটা 2 নম্বর আল ইলমুল তববিহি, যারা এলেম থেকে আলেম হচ্ছে, আলেম মৃত্যু হয়ে গেলে এলেমের ছড়া আলেমের কবর পড়ছে। আজকে আমার শ্বশুর যে আমার মা বাবার দোয়া, আমার ইনশাআল্লাহ 6 ছেলেদের 4 ছেলে আছে। এই 6 ছেলে 4 ছেলে, বড় ছেলেটা ডিভোর্স করছে, 4টা টাইগার 4 গুলো ওন যে ছেলে ছেলে না বদলে হয়। এরপরে কথা কি রে ইয়া ভাই ফাজিল ভাই আর তখন যে ফাজিল করে কে বসো মাদু করে তাইলে আল্লাহ যে আলী যাই খাস ফাজিল ভাই করে মানে বিয়ে ভাই আলেম বাস করে আলেম যার জন্য নয়। তাইলে 4 ছেলে নিতে 6 ছেলেদের 4 ছেলে আলেম হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তাদের কবুল করে এবং মেয়ের যারা আলেম আল্লাহ পাক যেন প্রত্যেক ছেলে মেয়েদের আলেম বানায়। আমি দোয়া করে যাই, একটা ছেলে যদি আলেম বানান, একটা ছেলে যদি হাফেজ বানান, হাদিস শরীফে কি মা বাবা যদি জানাজা করে দেয়, নবী বলছে ফুটে জানাজা করলে মার কবর আযাব নাই, ফুটে জানাজা করলে বাপের কবর আযাব নাই। এলে কাইন্দা কাইন্দা করবেন, আল্লাহ ওগুলা ফুট যেন আমার আলেম হয়। আলেম তুই না হবনে তো একটা মেয়ের আলেমের কাছে আবার না উঠে একটা না তিন জন আমি আলেম বানাইছেন। আমি দোয়া করি আমার শ্বশুর দুনিয়াতে নাই, শ্বশুরা ছেলেরা আলেম বলতে পারছে না, আমার আলামিনের রুহুল আমিনের ছেলেরা আছে, আমি দোয়া করি এরা যেন আলেম হয়, এরা যেন আলেম হইয়া দাদার অতিরিক্ত ধরে রাখতে পারে। বুঝলেন না? আমি আপনাদের কষ্ট গালাইছি নাকি? যে কথাগুলি বলছি একটু চিন্তা করে শুনতে চলবেন এবং দোয়া করেন কার কাছে, দোয়া করেন কার কাছে? 3 জাতির স্মরণ রাখবেন, 3 জন পৃথিবীর কেউ না কেন 3 জন সঙ্গে আছে, 3 জন 3 জাতির কয়টা? ও আসরণে কেন কয়টা? কথাকার আল্লাহ, কার কথা? আল্লাহর কথা কি মিথ্যা? সন্দেহ করলে ঈমান থাকবো? এ মা বোনেরা শুনেন, যেখানেই যান যেখানেই যান যেখানেই যান যেখানেই চাহেন যেখানেই চাহেন এই 3 জাতির খেয়াল করবেন। 1 নম্বর হলো ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে বান্দা তোমার ভিতরে যে প্রাণ আছে, জান আছে, রূহ আছে, এটার থেকে আমি আরো কাছে আছি। কথা বুঝছেন না? আমার রূহ থেকে কাছে না, আমি বাইরে বাইরে রূহ আমার লোক আসেনি না, নাই প্লেটো গেলে বিদেশ গেলে তাই আমার আল্লাহ আছে, এ কথা বিশ্বাস করেন। 1 নম্বর। 2 নম্বর আমনাবিউ আল্লাহবিল মুকমিনিন আনফুসিহিম। আমার নবী বলছে, আমার আল্লাহ বলছে আমার নবী ইমানদারের মুমিনের জানের থেকে আরো কাছে। তাইলে আল্লাহ নবীর কাছে মানুষের না দূরে? সবসময় না, সবসময় না। তাইলে সবসময় যে আল্লাহ নবীর কাছে গুনাহ করতে পারবেন, না করতে পারবেন, মিথ্যা কথা বলতে পারবেন, আর কিছু লাগবে না, এটা মান্য না। শেষ নম্বরে, শেষ নম্বর আইনা মাতা কোন ইউদ্রিকুল মউত। আমি যেটাই থাকেন কোন মৌত আমাদের সাথে আসে না নাই? হ্যাঁ, মাঝুলে আইসি জিন্দা গাড়ি দিয়া গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরে, এমন অনেক সকালে বাড়িতে ব্যবসা করতো গাড়ি দিয়া, বিকালে লাশ ফুট গেছে বিদেশ, বিদেশ ইন্ডিয়া, বিদেশ থাকবো ইয়ার থেকে লাশ। তাহলে মৌত আসেনি লোকে? আমার বিশ্ববাদের সরকার নাই। এই 3টা দিন স্মরণ রাখবেন, আল্লাহ নবী মৌত আসেনি কাছে না দূরে? আমরা যেখানে চান আল্লাহ কবি মৌত শহীদ করে যে মৌত তোমার লোকে আছে, এই কথা চিন্তা করে গেলাম। 14 বিশ্ববাদের যখন আল্লাহ কবুল করুক যখন আমি সবাই হাত উঠান আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন। দোয়া করেন আল্লাহুম্মা আমিন। মা বোন বাবা ভাই যারা আছেন সবাই হাত উঠান আল্লাহুম্মা আমিন। ইয়া মুজিবাস সাইলিন ইয়া মুজিবিন নাজাকারি। আল্লাহ বড় আশা করে মিশিগাতের জুম্মার রাতে লাইলাতুল বরাতের সন্ধ্যা জুম্মার রাতে আল্লাহ আপনার দরবারে হাত উঠাইছি, মাহে রমজান শরীফ মাস সামনে রেখে এই মাহফিল হবে। বহুদিন ধরে আসলে আমি
এই মাহফিল হওয়ার আগে অনেক মানুষ দুনিয়াতে বিদায় হয়ে গেছে, তবে আমি জানি না আজকের মাহফিল জানে কার লাগি জীবনের শেষ মাহফিল হয়ে আল্লাহ। এই আপনার মাহফিলে সোনাগঞ্জের হুজুর শেষ দোয়া করছে, এই আপনার মাহফিলে আমার শ্বশুর শেষ দোয়া করছে, শামসুল হাসান শেষ দোয়া করছে। আল্লাহ আমিও মাহফিলের দোয়া করে যাই, জানি না এই মাহফিল জানে কার লাগি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। এই মাহফিল যারা টাকা দিয়া পয়সা দিয়া দান দিয়া মান দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া সাজাইছে আল্লাহ কাউরে আপনি খালি দিয়েন না আল্লাহ। বিশেষ করে এই মাহফিলের ছোঁয়া বহু গুণে বাড়ায় বাড়ায় আমার হায়াত নবী জিন্দা নবীর রওজা আমাকে দিলাম কবুল আর মঞ্জুর করে। নবীজির পরিবার বর্গ আহলে বয়াত পাক পঞ্জাত আমার বিশ্বে যত নবী রাসূল আউলিয়া কেরামরা জায়গায় জায়গায় মাজার করে শুয়ে রয়েছে, সমস্ত নবী রাসূল আউলিয়া কেরামদের উসিলা দোয়া কবুল করেন আল্লাহ। আমরা যারা এখানে হাত ভিজাইছি অনেকের মা বাপ দুনিয়াতে আছে, হায়াত বাড়ে দোয়া শক্তি দেন আল্লাহ। আমার মনে এখানে আপনার তিন দল মানুষ হাত উঠাইছি, একদল মানুষের মা আছে বাবা নাই, আরেকদল মানুষের বাবা আছে মা নাই, আরেকদল মানুষ আমার লোকের জুম্মা রাত্রে হাত উঠাইছে যারা মাও নাই বাবা। আল্লাহ মা বাবার রুগুলি সুতুর করে তারা এক গজি গজি কেমনে গজি আমার গিয়া বুল্লা রইলি পুত্রে ভূত কেমনে ভূত বাহারে বুল্লা রইলি ডাকবেন না মানে পায়ে করে করা পায় আম্মা যারা শুইছে আর ডাকবেন না মার চেহারা সামনে আনেন না আল্লাহ। পায় আম্মা যারা শুইছে আল্লাহ মাফ কইরা মা বাবার থাকতে ছিলে না, যেদিন কাপন কাপন করে মায়ের কবর শোয়া বাবার কবর শোয়া যখন দেখে গিয়া মার বিছানা খালি করে রয়েছে, বাবার বিছনা খালি করেছে ডাকবেন না আমাদের যখন বলে কন্যা আল্লাহ আরো জোরে কন্যা আল্লাহ। যার মা নাই বা নাই একটু মায়া করে পর আমি কারে রাখিব আল্লাহ মা বলিয়া মাঝে ছাইরা গেল জনমের লাগিয়া আল্লাহ কারে আল্লাহ কারে রাখিব আল্লাহ বাবা বলিয়া মা বাপ নাই আপনারা বুঝতে চান। আমি মধ্যে মধ্যে কই আমার কে নাই আমার কে ওঠেন না আমার কে নাই আমার কে আরে মা বিহনে এই সংসারে আমার বাপ এই সংসারে আমার কেহ নাই আমরা কেহ নিজের মারে মা দাহিলে বাইরে কান্দিয়া লয় ফুলে আরে বরের মানে মা দাহিলে দুঃখ নাহি বুঝে আল্লাহ মাফিক তো শেষ আমার শ্বশুর শাশুড়ি এখানে শুয়ে রয়েছে, আরে আলামিন একটা বাচ্চা রেখে এখানে শুয়ে রয়েছে আল্লাহ। আমার পরে সালমা বাবা কইছে ভাই আপনি আমার জানালার কথা ভাবছো তারা তো দিলেন আল্লাহ। আমার তোমার আজ মাফিক থাকতো তারা থাকতো কেউ যাই খাইতেন না মানে সঙ্গের সাথী যারা ছিল আল্লাহ তারা গেল ফেলিয়া
করে আমার এক ভাইয়ের বোন নাই আল্লাহ প্রত্যেকের ভাই বোন মা বাবার লাগে এই পাড়া প্রতিবেশীর মধ্যে আমার রতন ভাই রাম বাবা আমার ফয়সলের এবং হোসেনের এবং আরো যারা আছে আবু ভাই এর আশেপাশে যত মুরব্বীরা আছে দুনিয়াতে নাই ইসমাইল মোহাম্মদ সবাই স্মরণ করি আল্লাহ তাদের খবর সব পৌঁছে আল্লাহ এই আহরান জমিনে যত মানুষ বিশেষ করে শুধু আহরান জমিনে আদম থেকে এই দিন যত মানুষ কবর আছে সবাই মাফ করে দেয় এমনও মানুষ এখানে আছে দোয়া করার মানুষ নাই আল্লাহ জীবুত নাই আল্লাহ তারও আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের দাদা দাদি নানা নানি আব্বার বংশের আম্মার বংশের শ্বশুর শাশুড়ি বংশে আল্লাহ প্রত্যেকের মাফ করে দেন আল্লাহ সবাই জমিনে গেলে আমার নানি ওই কত করছে আমার মামুরা আল্লাহ শুধু দুইটা মামু আছে ডাকবেন না আমার মামার মধ্যে একটা মামু আছে ওর বাচ্চা কেউই নাই সব মুরগির কথা স্মরণ করে ডাকবেন না আল্লাহ তখন ভুলিয়া করেন না আল্লাহ আল্লাহ আমরা খালি দিয়ে আল্লাহ যারা বিমারি আছে আমরা সমাধান করেন যারা বিদেশ বিরাজ্য আছে আল্লাহ আমার এখানে বিশেষ করে আমরা অনেক আত্মীয় বিদেশ আছে বিদেশের মারে বইটার জন্য আল্লাহ তাদের একটা আল্লাহ এই মাহফিলে যারা হাত রেখে কাউকে খালি দিয়েন না যে আসা ডাকবেন না আল্লাহ আমাদের দরবারের মাহফিল অগ্রণের শেষ বিশেষের কে আমাদের কায়েম রাখছে আমাদের তো মুরিদান বাংলাদেশে ভারতে পৃথিবীর নানা দেশের মুরিদ ছাড়াও যত মানুষ আছে আল্লাহ এই দরবারে কাউকে খালি দিয়েন না আল্লাহ আমরা যারা মুরিদ হয়ে যাই সকলে মুরিদ করে দিয়ে নাইলে শয়তান ধ্বংস করে ঈমান নষ্ট করে আল্লাহ বর্তমানে রক্ষা করতে হবে এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া আল্লাহ আমার শ্বশুর আল্লাহ তারা অনেকেই তো অসুস্থ হয়ে গেছে আল্লাহ আমি খায়াত দিতে চাই আল্লাহ আমার স্ত্রীকে ধইরা আমার শারীরকে ধইরা প্রত্যেকটা তুমি নেক খায়াত দাও জীবনের দিকে চাই আল্লাহ কেন মা তো আনার জীবন রাখবেন না আল্লাহ প্রত্যেকে তুমি হায়াতে বরকত দান করো আরো অনেক মহিলারা দোয়া চাইছে অনেক পুরুষরা দোয়া চাইছে যে যা দোয়া চাই তাও তুমি আপনার খালি দিও না আমার নবীজির হাতে সামানের সন্ধ্যের হাতে আল্লাহ পবিত্র জুম্মার হাতে তুমি দোয়াটা কবুল করো আমি সমর্থন করলাম দুনিয়া আখিরাত কবর হাসর মিজান পৌঁছা বেহেশত জান্নাত দিয়ে হয়ে যাও এই মাসে তুমি কে আমল করে রাখছো আল্লাহ আমি গুনাহগার দোয়া করে যাই কোনদিন ধরে এই মাহফিলের শেষ দোয়া হয়ে যাও আল্লাহ আমার প্রত্যেকের ছেলে মেয়েগুলি তুমি দোয়া করে মা ভক্ত বানাই দিও মা ভক্ত বানাই দিও যারা স্বামী কথা শুনে না তার স্বামী ভক্ত বানাই দিও যে সমস্ত মা বোনেরা বাবা ভাইরা মা বাবার খেদমত করে মা বাবার চিনার শক্তি দান করো মা বাবার মতো নিয়ামত পৃথিবীতে কেউ নাই মা বাবার রাজি স্বয়ং আল্লাহ রাজি মা বাবার রাজি স্বয়ং জান্নাতের মালিক আল্লাহ এই নিয়ামত সবাই ভোগ করার শক্তি দাও আর আমাদের মৃত্যুটাকে নসিব করো কালমা লা ইলাহা